নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। নতুন কিন্তু বইটা বেরিয়েছে আমাদের থার্ড সেমিস্টারে বই আছে, দেখতেই পাচ্ছ। এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান নিমাই প্রামাণিকের যে বইটা আছে এই বইটা সলভ করে দিন। দেখো তাদের জন্য একমাত্র এসবি একাডেমিক সেন্টার কখনো হার মানে না, একদম লড়াই করে পরীক্ষার হলে। যখন বলেছে আমি বলছি, কথা দিচ্ছি, এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে অনলাইনে সবসময়ের জন্য থাকবে, কখনো হার মানে না। একদম বুকের পাটায় দম লাগিয়ে পরীক্ষার হলে আমাদের ছাত্রছাত্রীরা লড়াই করে। চলো বেশি গল্প না করে ফাটাফাট করে অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি। দেখো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু এটা লিখবে। দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায়, দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় সলভ করে দিয়েছি। খুব শীঘ্র কিন্তু আমি প্লে লিস্ট করে দেবো, সেই প্লে লিস্ট থেকে কিন্তু তোমরা কিন্তু লিখে নেবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আজকে আমি তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় সলভ করে দিচ্ছি, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়টা আজকে সলভ করে দেবো। এই অধ্যায়টা সলভের জন্য রিকোয়েস্ট করেছিলে। এই অধ্যায়টা আজকে সলভ পেপার হচ্ছে। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে, এক দাগের প্রশ্ন, অতলান্তিক সনদ এর ধারাগুলির সংখ্যা কত? তো দেখো অতলান্তিক সনদের ধারার সংখ্যা কিন্তু 8টি। কটি? 8টি হবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন। ঠিক আছে, বলেছে 2 দাগের প্রশ্ন বলেছে 1942 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি 26টি রাষ্ট্রের প্রতিনিধিরা ওয়াশিংটনে সম্মিলিত হয়ে আটলান্টিক যাকে বলে আটলান্টিক যাকে বলে সনদের নীতিগুলি প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে যে প্রস্তাব গ্রহণ করেছিল তা হলো বিয়ের অ্যান্সার ওয়াশিংটন ঘোষণা। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন কি বলেছে। 3 দাগের প্রশ্ন বলেছে 1934 খ্রিস্টাব্দে 30 অক্টোবর মস্কো ঘোষণার সম্মিলিত জাতিপুঞ্জ। এক সেকেন্ড, একটু ছোটো করে দিচ্ছে, মুশকিল হচ্ছে। হ্যাঁ, এখানে যেটা বলেছে, এক সেকেন্ড, এখানে যেটা বলেছে যে 1943 খ্রিস্টাব্দে 30 অক্টোবর মস্কো ঘোষণায় সম্মিলিত জাতিপুঞ্জর নামটির উল্লেখ ছাড়াও তার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা করা হয় 4 থেকে 7 নং ধারায়। 4 থেকে প্রশ্ন, জাতিসংঘের অনুকরণে সম্মিলিত জাতিপুঞ্জের একটি সাধারণ সভা একটি নিরাপত্তা পরিষদ থাকবে বলে সিদ্ধান্ত গ্রহণ হয়। অ্যান্সার হবে ডাম্বারটন ও ওকস সম্মেলনে। এর অ্যান্সার হবে। তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কি বলেছে। 5 দাগের যে প্রশ্ন বলেছে যে নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধানের হাতে ভেটো প্রয়োগের ক্ষমতা প্রদানের ব্যাপারে সর্বপ্রথম সিদ্ধান্ত হয় বিয়ের অ্যান্সার ইয়াল্টা সম্মেলনে। 6 দাগের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন শুরু হয়েছিল ডিয়ের অ্যান্সার হবে 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল তোমরা জানো সান ফ্রান্সিসকো সম্মেলনে। 8 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল ডিয়ের অ্যান্সার 1945 সালে। চলো আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন কি বলেছে। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রস্তাবনা ছাড়াও রয়েছে 111টি ধারা। 10 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য হল ডিয়ের অ্যান্সার হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যের সময়ের প্রস্তাব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা হলো 7টি। কটি? 7টি। দেখতে পারছো। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো, পরের প্রশ্নগুলো। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 12 দাগের প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ নীতি। 13 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির সংখ্যা হলো অ্যান্সার হবে 6টি। দেখো যারা ভিডিওটা দেখছে তাদের কাছে অনুরোধ করছি ছোট্ট এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না আর পারবেও না। 14 দাগের প্রশ্ন, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সদস্য সংখ্যা 193। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 15 দাগের প্রশ্ন বলেছে সাধারণ সভার সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র কর্তৃক প্রেরিত প্রতিনিধি সংখ্যা হলো 5।
পরের প্রশ্নে 16 দাগের প্রশ্ন, শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল। সি এর অ্যান্সার 1950 সালে। 17 দাগের সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন, অ্যান্সার হবে পামারো পারিকসান এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন কি বলেছে। 18 দাগের প্রশ্ন বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হলো 15, সি এর অ্যান্সার। 19 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5 আর অস্থায়ী সদস্য হলো 15, না মানে 10। স্থায়ী সদস্য 5, অস্থায়ী সদস্য 10, টোটাল কিন্তু 15। ঠিক আছে, মনে রাখবে স্থায়ী কটা অস্থায়ী। চলো আমাদের পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, বর্তমানে নিরাপত্তা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য সংখ্যা হলো রাশিয়া। পরের প্রশ্ন 21 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের বিশ্ব শান্তি, নিরাপত্তা, সংরক্ষণ সংক্রান্ত ক্ষমতাকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো শান্তিপূর্ণ উপায়ে বিরোধের নিষ্পত্তি এবং আর একটা কী হবে, আগাটা হবে বিবর্তনমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে। 22 দাগের প্রশ্ন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত, 194। 23 দাগে বর্তমান বিশ্ব ব্যাংকের মোট সদস্য সংখ্যা হলো 189, ডি এর অ্যান্সার। 24 দাগের প্রশ্ন বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। 25 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব রাজনৈতিক ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের 99 নম্বর ধারায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। চলো পরের প্রশ্ন, আমাদের 26 জায়গায় যে প্রশ্ন আছে যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তামূলক কার্যকলাপের একটি বিকল্প ব্যবস্থা হলো শান্তি রক্ষামূলক কার্যকলাপ। ঠিক আছে। 27 জায়গার প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি রক্ষামূলক কার্যকলাপ সংক্রান্ত বিভাগ অর্থাৎ ডিপি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল 1992 সালে। 24 জায়গার প্রশ্ন, 1948 সাল থেকে তো আমাদের পরের প্রশ্ন দেখো কি বলেছে। তো দেখো 27 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1992 সালে, সেটা তোমরা জানো। 28 দাগের প্রশ্ন, 1948 খ্রিস্টাব্দে 1948 সাল থেকে 2014 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষার কার্যকলাপের মোট সংখ্যা হলো 67। 29 দাগের প্রশ্ন, বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা হলো 10। ঠিক আছে, 10 হবে। চলো পরের প্রশ্ন আমাদের 30 দাগের যে প্রশ্ন বলেছে, দেখতে পাচ্ছ মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নং ধারায় বর্ণিত হয়েছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সনদের 99 নং ধারায় বর্ণিত হয়েছে। চলো পরের প্রশ্ন 31 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভিটো প্রদান করতে পারে, অ্যান্সার হবে স্থায়ী সদস্যরা। কারা স্থায়ী সদস্যরা? চলো আমাদের পরের প্রশ্ন 32 দাগের যে প্রশ্ন বলেছে, 32 দাগের প্রশ্ন, ইউনিসেফ নোবেল শান্তি পুরস্কার পায় ইউনিসেফ 1965 সালে। 33 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা 193। 34 দাগের সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, অ্যান্সার হবে সাধারণ সভা। পরের প্রশ্ন 35 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা, অ্যান্সার হবে 15 জন। ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 36 দাগের যে প্রশ্ন বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিকভিলি। 37 দাগের সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, অ্যান্সার হবে জাতিসংঘ। ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 38 দাগের যে প্রশ্ন বলেছে, 1945 খ্রিস্টাব্দে কতজন সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তারা যাত্রা শুরু করে, 50 জন। 39 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকলাপ, অ্যান্সার হবে 9 বছর। ঠিক আছে। এবার দেখো আমি পরের যে প্রশ্ন সলভ করে দিচ্ছি 40 দাগের যে প্রশ্ন। প্রথমে এখানে যে প্রশ্ন বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব, অ্যান্সার হবে আন্তোনিও গুতেরেস। ঠিক আছে। 61 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকলাপ 2 বছর। 42 দাগের সাধারণ সভার অধিবেশন বসে 1 বছর একবার। ঠিক আছে, বছরে একবার। 43 দাগের প্রশ্ন দেখো, 43 দাগের যে প্রশ্ন বলেছে যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে, অ্যান্সার হবে সাধারণ সভা। 40 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার হলো, অ্যান্সার হবে 3। চলো পরের প্রশ্ন 45 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থার স্বাস্থ্য উন্নতির বিষয়ে কাজ করে, অ্যান্সার হবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কিন্তু আমেরিকা কিন্তু এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখান থেকে সরে গেছে। চলো আমাদের পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। লেবাননের সংকট দেখা যায় 2006 সালে। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় 24শে অক্টোবর।
3 থেকে প্রশ্ন, বর্তমানে সমিতি জাতিপুঞ্জের সদস্য সংখ্যা 193। ঠিক আছে। 4 থেকে যে প্রশ্ন বলেছে সমিতি জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হল অ্যান্সার হবে দক্ষিণ সুদান। 5 থেকে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মূল সদস্য সংখ্যা বা প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা অ্যান্সার হবে 51। 6 থেকে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন অ্যান্সার হবে ফ্রাঙ্কলিন ডেনালো রুজভেল্ট। যাই হোক, আমাদের পরের প্রশ্ন দেখা যাক। যাই হোক, মোটামুটি করে দেওয়ার চেষ্টা করছি। 7 থেকে সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক বলা হয় অ্যান্সার হবে সনদকে বলা হয়। 8 থেকে জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন আহ্বান করেন অ্যান্সার হবে মহাসচিব। ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন 9 থেকে যে প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের ড্যাশ ধারায় সাধারণ সভার ভোটদানের পদ্ধতিকে সম্পর্কে 18 নং ধারায় 10 থেকে সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। ঠিক আছে, 10 থেকে প্রশ্ন হয়ে গেছে। এবার দেখো 11 থেকে যে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যেটা বলেছে যে ভিটো ক্ষমতা প্রয়োগ করার কারণে নবগঠিত বাংলাদেশ প্রথম প্রচেষ্টা জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করতে পারেনি। তো দেখো এটা অ্যান্সার হবে চীন হবে। ঠিক আছে, চীন ভেটো ক্ষমতা প্রয়োগ করার কারণে নবগঠিত বাংলাদেশ প্রথম প্রচেষ্টায় জাতিপুঞ্জের সদস্য লাভ করতে পারেনি চীন। দেখেছো, চীনটাই, এটা তো বাংলাদেশ জানেই না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অ্যান্সার হবে জেনেভায়। পরের প্রশ্ন 13 থেকে প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জের নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম সংস্থা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন এইচ.জি. নিকোলাস। পরের প্রশ্ন 14 থেকে প্রশ্ন কি বলেছে ইউনেস্কোর সদর দপ্তর অ্যান্সার হবে প্যারিসে। পরের প্রশ্ন 15 থেকে আন্তর্জাতিক বিচারালয়ের কার্যকলায় অবস্থিত অ্যান্সার হবে নেদারল্যান্ডের হেগ শহরে। পরের প্রশ্ন 16 থেকে প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের ফোরামের জন্য কমপক্ষে 1.5 জন বিচারপতির উপস্থিত প্রয়োজন 9 জন। ঠিক আছে, এবার আমি শূন্যস্থান পূরণগুলো সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে 17 থেকে প্রশ্ন বলেছে দ্য ইউনাইটেড নেশনস হাউ টু ওয়ার্কস অ্যান্ড হোয়াট ইট ওয়াজ। অ্যান্সার হবে গ্রন্থটি রচিতা হবে অ্যান্সার হবে ইভান লুয়ার্ড। তো দেখো খুবই গরম লাগছে বলে তো গরম পড়েছে। 18 থেকে প্রশ্ন, সমিতি জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহী সংস্থা হলো সের অ্যান্সার কর্ম দপ্তর বা সচিবালয়। চলো আমাদের 19 জায়গার যে প্রশ্ন কি বলেছে 19 জায়গার প্রশ্ন বলেছে জাতিপুঞ্জের সনদপত্রের ড্যাশ ধারায় সচিবালয়ের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে 97 নম্বর ধারায়। 20 থেকে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটনে। 21 থেকে প্রশ্ন, সমিতি জাতিপুঞ্জের ড্যাশ বিশ্বের নাগরিক সভা অ্যান্সার হবে সাধারণ সভার। চলো আমাদের পরের প্রশ্ন 22 থেকে যে প্রশ্ন বলেছে 22 থেকে প্রশ্ন, সমিতি জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্সার হবে হলেন অ্যান্সার বিশ্ব বিবেকের প্রতিভু যাকে বলে ক্রিয়াবাদের প্রবক্তা হলেন অ্যান্সার হবে ডেভিড মিক্রানি। 24 থেকে অ্যান্সার হবে 28 সেপ্টেম্বর 2001। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 25 থেকে প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয় অ্যান্সার হবে 7ই এপ্রিল। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। 7ই এপ্রিল এটা কিন্তু আমাদের 25 জায়গার প্রশ্ন। এবার 26 জায়গার প্রশ্ন দেখে নাও। ঠিক আছে, 26 জায়গায় যে প্রশ্ন বলেছে ইউনিসেফ নোবেলের শান্তি পুরস্কার পান 1965 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অ্যান্সার হবে ট্যারিলভেই মানে নিউ ইয়র্কে। 28 জায়গায় প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ আন্তঃসরকারি সংগঠনের নাম অ্যান্সার হবে সম্মিলিত জাতিপুঞ্জ। 29 জায়গায় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্ববিদ্যালয় অবস্থিত অ্যান্সার হবে টোকিওতে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 30 জায়গার প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত অ্যান্সার হবে ইউবিসি অর্থাৎ জেনেভায়। ABC সবই আছে। 31 জায়গায় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার প্রথম অধিবেশন বসেছিল লন্ডনে। 32 জায়গায় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5। চলো পরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রতি বছর জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ড্যাশ অংশ সদস্যদের কার্যকালের পরিসমাপ্তি ঘটে 1/3 অংশ। 34 জায়গায় সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। 35 জায়গায় প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার সহায়ক ও সংস্থা কর্মসূচি অ্যান্সার হবে ABCD অর্থাৎ ABCD মানে সব কটা ডি এর অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 36 জায়গায় যে প্রশ্ন বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের বৃহত্তম অঙ্গের নাম কি অ্যান্সার হবে বি এর অ্যান্সার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরের প্রশ্ন বলেছে 37 জায়গায় প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতি নির্বাচিত হন
অ্যান্সার হবে 9 বছরের জন্য। পরের প্রশ্ন 38 দাগের প্রশ্ন, মহাসচিব 1.5 বছরের জন্য নির্বাচিত হন 5 বছরের জন্য। 39 দাগের প্রশ্ন, সম্বলিত জাতিপুঞ্জ সাধারণ সভা কর্তৃক সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়। এর অ্যান্সার 1948 সালের 10 ডিসেম্বর। দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের যতটা পারছি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 40 দাগের প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন পোল্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর প্রদান করেছিল রাশিয়া। 61 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বলা হয় P5। 42 দাগের প্রশ্ন, ভারতের সমৃদ্ধ জাতিপুঞ্জে যোগদান করেন 30 অক্টোবর 1945 সালে। 43 দাগের যে প্রশ্ন আছে বলেছে যে 1942 খ্রিস্টাব্দে ওয়াশিংটন ঘোষণা ড্যাশ নামে পরিচিত। অ্যান্সার হবে সমৃদ্ধ জাতিপুঞ্জ ঘোষণা। ঠিক আছে, এবার দেখো এই যে এখানে যে প্রশ্নগুলো যে 44 জায়গায় যে প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা ভালো করে। ওকে, আমাদের এখানে যে প্রশ্নগুলো বলেছে 44 জায়গায় প্রশ্ন, 1945 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো সম্মেলন ড্যাশ নামে পরিচিত আন্তর্জাতিক সংগঠন ও সম্পর্কিত জাতিপুঞ্জ সম্মেলন। 45 জায়গায় প্রশ্ন, বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের জন্য প্রস্তাব উত্থাপন করে যে দেশগুলো, তাহলে আছে ভারত, ব্রাজিল, জাপান, জার্মান। ঠিক আছে, এবার দেখো সি দাগের যে প্রশ্ন আছে এইগুলো সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো, স্তম্ভ মেলাও। দেখতে পাচ্ছ 1-এর বি হবে জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকাল। অ্যান্সার হবে 24 অক্টোবর 1945। সাধারণ সভার সদস্য সংখ্যা অ্যান্সার হবে 193। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা তোমরা জানো এটা হবে 5 হবে। এবং 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ইর অ্যান্সার। ঠিক আছে, ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এবং 5 দাগের যে প্রশ্ন আছে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ বা নেদারল্যান্ডসের হেগ, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ঠিক আছে, ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের যে প্রশ্ন আছে 2 দাগের যে প্রশ্ন আছে বলেছে জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে আন্তর্জাতিক শান্তি রক্ষা। ইউনিসেফের পূর্ণরূপ হলো। অ্যান্সার হবে ই এর অ্যান্সার হবে ইউনাইটেড, ঠিক আছে, নেশনস অ্যান্ড চিলড্রেন্স ফান্ড। 4-এর প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন। এবং 5-এর অ্যান্সার হবে, ঠিক আছে, 5-এর যে অ্যান্সার আছে, ঠিক আছে, 5-এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে 1 2 3 4 5 1 2। তো 1-এর সি হবে, 1-এর সি হবে, 2-এর ই হবে। আচ্ছা, 3-এর একটা বাকি আছে। ঠিক আছে, 3-এরটা বাকি আছে, 3-এর হবে ই, আর 2-এর ই হবে, আর 3-এর হবে ই হবে। ঠিক আছে, 3-এর এ হবে, 3-এর এ হবে মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সহযোগিতা। আর 4-এর যে প্রশ্ন আছে 4-এর প্রশ্ন ডি হবে। এবং 5-এর যে প্রশ্ন আছে 5-এর প্রশ্ন কিন্তু বি হবে। ঠিক আছে, 5-এর যে প্রশ্ন আছে 5-এর প্রশ্ন কিন্তু বি হবে। একটু কোনো কারণে ভুল হয়েছে, অ্যান্সার বি এর অ্যান্সার। ঠিক আছে, এ এর অ্যান্সার। ঠিক আছে, চলো 3 দাগের যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি। তোমাদের এখানে যেটা বলেছে সাধারণ সভার একটি ভোটের মূল্য। অ্যান্সার হবে ই এর অ্যান্সার হবে 1 ভোট। IMF 2-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 3-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 50। 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 3 বছর। 5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 1948, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করছে এটাই আমার কাছে বড় সৌভাগ্যের ব্যাপার। আশা করি প্রত্যেকটা ছেলেমেয়ে সাপোর্ট করবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। 4 দিকে যে প্রশ্ন বলেছে দেখে নাও। এখানে দেখতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা তোমরা এখানে লিখবে হচ্ছিল 10 হবে। আর WHO এর সদর দপ্তর তোমরা যাবে সি এর অ্যান্সার হবে জেনেভা হবে। ইউনেস্কোর সদর দপ্তর হবে আমাদের 3-এর যে আছে বি আছে প্যারিস হবে। জাতিপুঞ্জের মহাসচিবের মেয়াদকাল তোমরা জানো। এই যে 4-এর যে প্রশ্ন আছে 4-এর প্রশ্ন সি, 4-এর যে প্রশ্ন আছে 4-এর প্রশ্ন ডি হবে 5 বছর। আর আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15। 5-এর এ হবে, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ঠিক আছে, সি এর অ্যান্সার হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। 5-এর যে প্রশ্ন আছে 5-এর যে প্রশ্ন আছে দেখতেই পারছো সাধারণ সভার বৈঠক। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে প্রতি বছর হয়। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা। অ্যান্সার হবে বি এর অ্যান্সার স্থায়ী সদস্যদের। তো দেখো 3-এর যে প্রশ্ন আছে 3-এর প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 54। 4 দাগের যে প্রশ্ন আছে 4 দাগের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার হবে উন্নয়ন প্রকল্পের ঋণ প্রদান। 5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নিউ ইয়র্ক, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে। তো যাই হোক এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো।
এখানে বলেছে জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা। তো দেখো এখানে বিকল্প অনুসারে সাজাও, ঠিক আছে। ঘটনাটি মানে প্রথম তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয়, তাই দেখো প্রথমে কিন্তু হবে এটা হবে, ঠিক আছে। তারপর হবে 3, তারপরে দ্বিতীয় নম্বর এটা হবে, তারপরে তৃতীয় নম্বর হবে চলো এটা হবে 2 হবে, এবং চতুর্থ নম্বরে হবে 4 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর অ্যান্সার কিন্তু হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। 2 দাগের যে প্রশ্ন আছে এটা সাজানো আছে, এটা কিন্তু অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে, ঠিক আছে। এবং 4 দাগের যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, 4-এর প্রশ্ন অ্যান্সারে কিন্তু এর হবে প্রথমে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 4। তারপরে 5 দাগের যে প্রশ্ন আছে 5 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে প্রথমে 4 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 1 হবে। তারপরে 6 দাগের যে প্রশ্ন আছে 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে প্রথমে 2, তারপরে 1, তারপরে 3, তারপরে 4। 7 দাগের যে প্রশ্ন আছে 7 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে প্রথমে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3। 8 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে প্রথমে হবে 1, তারপরে 3 হবে, তারপরে 2 হবে, তারপরে 4 হবে। দেখো 9 দাগের যে প্রশ্ন আছে দেখতেই পারছো, 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে প্রথমে 3, তারপরে 1, তারপরে 2, তারপরে 4, ঠিক আছে। তারপরে 10-এর যে প্রশ্ন আছে 10-এর প্রশ্ন অ্যান্সার হবে প্রথমে 2, তারপরে 1, তারপরে 4, তারপরে 3, ঠিক আছে, সি এর অ্যান্সার। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। দেখো তোমাদের কিন্তু এখানে এ মানে কি, বি মানে কি, সি মানে কি, ডি মানে কি। এ মানে কি বিবৃতি এ, বিবৃতি বি পরস্পর বিরোধী। তো দেখো এখানে কিন্তু অপশান কিন্তু সব প্রশ্নের অপশান কিন্তু এটাই থাকবে, এখানে অপশানগুলো দেওয়া নেই কোনটা হবে, বাট এটা প্রথমে লিখে রেখেছে। অর্থাৎ আমি যদি বলি এ, তাহলে তুমি ভাববে যে বিবৃতি এ বিবৃতি বি পরস্পর বিরোধী। যদি বলি বি বলি তাহলে তুমি ভাববে বিবৃতি বি আর বিবৃতি এর কারণ। যদি সি বলি তাহলে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, তোমার লিখে রাখবে, হ্যাঁ। আর যদি ডি এর অ্যান্সার বলি তাহলে এ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্ন আছে 1 দাগের প্রশ্ন, আমি একটা দুটো বোঝাচ্ছি তারপরে অ্যান্সারগুলো বলে দেবো, ঠিক আছে। বিবৃতি জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। বিবৃতি বলেছে জাতিপুঞ্জের প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। তো দেখো এখান থেকে প্রশ্ন হচ্ছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, কারণ বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, একদম ঠিক। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, ঠিক আছে। দেখো এবার দেখুন 2 দাগের প্রশ্ন, সাধারণ সভার সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল 193। বিবৃতি বিতে কী বলেছে, সাধারণ সভার সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় না। তো দেখো এখানে যে 2 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অর্থাৎ বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। অর্থাৎ বিবৃতি এ সত্য, বিবৃতি বি কিন্তু মিথ্যা, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তো দেখো এইভাবে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। দেখো ওখানে অপশানগুলো কিন্তু সব কিন্তু ওখানে, ঠিক আছে। এখানে 4 দাগের যে প্রশ্ন আছে 4 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। সি মানে কি, সি মানে বলতে বোঝানো হয়েছে যে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, ঠিক আছে। চলো আমাদের 5-এর প্রশ্ন, 5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। সি মানে কি জানো তোমরা, সি মানে বলতে বোঝাচ্ছে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, ঠিক আছে। চলো আমাদের 5 দাগের যে প্রশ্ন আছে 5-এর প্রশ্ন, 5-এর যে প্রশ্ন আছে 5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে একই অ্যান্সার। 6 দাগের প্রশ্ন এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 6-এর প্রশ্ন অ্যান্সার হবে ডি হবে। ডি মানেটা কি, ডি মানে এটাই যে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল, ঠিক আছে। তার 6 দাগের যে প্রশ্ন আছে 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অর্থাৎ পরস্পর নির্ভরশীল আছে, ডি এর অ্যান্সার হবে। 7-এর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 8-এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। আর 9-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। দেখতেই পারছো। এবার জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি। 10-এর প্রশ্ন সি, 11-এর প্রশ্ন সি, 12-এর প্রশ্ন সি, 13-এর প্রশ্ন সি, 14-এর প্রশ্ন বি, 15-এর অ্যান্সার বি, 16-এর অ্যান্সার সি। এবার দেখো আমাদের এফ দাগে যে প্রশ্ন, তার মানে কি এখানে কিন্তু তোমাদের একই জিনিস। এখানে কিন্তু এ মানে কি, এ মানে এ এবং আর উভয় সঠিক, আর এর ব্যাখ্যা সঠিক। বি মানে এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি দেখা ছিল এ সঠিক কিন্তু আর ভুল। ডিতে বলেছে এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে দেখো এই যে প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। এখানে যেটা আছে আমরা এখানে প্রথমে 3টে তোমাদের দেখাবো। বলেছে জাতিপুঞ্জ হলো আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা, ঠিক আছে। আর জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব হলো সংঘাতের পরিস্থিতিকে শান্তি বজায় রাখা।
অর্থাৎ এর অ্যান্সার হবে এ এবং আর উভয় সঠিক, আর এর ব্যাখ্যা, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, দেখো তারপরে আছে 2 এর প্রশ্ন বলেছে এতে বলেছে জাতিপুঞ্জের সাধারণ সভার সব সদস্য রাষ্ট্র সমান ভোটাধিকার রয়েছে। আরতে বলেছে সাধারণ সভা সাধারণত পরামর্শদানমূলক সিদ্ধান্ত গ্রহণ করে। তো দেখো এটা কিন্তু সি এর অ্যান্সার, অর্থাৎ এ সঠিক কিন্তু আর ভুল। তো দেখো আমি কিন্তু জাস্ট অ্যান্সারগুলো বলছি, তোমরা কিন্তু এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, জাস্ট 3-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 4-এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 5-এর অ্যান্সার বি এর অ্যান্সার বিবৃতি যুক্তি থেকে। ঠিক আছে, একই প্রশ্ন বারবার আসে। ঠিক আছে, দেখো 6 দিকের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, 7 দিকের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 8 দিকের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 9-এর প্রশ্ন এর অ্যান্সার, 10-এর প্রশ্ন এ, 11-ওর বি, 12-ওর সি, 13-ওর ডি, 14-ওর বি। অপশান কিন্তু উপরে রয়েছে, হ্যাঁ, 15-ওর এ, 16-ওর সি, 17-ওর সি, 18-ওর সি, 19-এর সি, 20-এর এ, 21-এর এ, 22-এর বি, 23-এর সি। ঠিক আছে, দেখতেই পারছো। তো এইগুলো কিন্তু তোমাদের কিন্তু সঠিকভাবে কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়েছি। এবার জি থেকে যে আছে ট্রু ফলস দেখতেই পারছো। প্রথমে যে প্রশ্ন হচ্ছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে মানে বিবৃতি এ সত্য, বিবৃতি মিথ্যা। ঠিক আছে, 2 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, এ মানে কি বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। 3 জায়গার প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার, সি এর মানে কি দুটি বিবৃতিই সত্য। ঠিক আছে, জাস্ট এখান থেকে অ্যান্সারগুলো লিখে নেবে। দেখো 4-এর ডি এর অ্যান্সার, 5-এর সি এর অ্যান্সার, 6-এর সি, 7-এর সি, 7-এর এ, 6-এর এ, 7-এর বি, 8-এর ডি, 9-এর এ, 10-এর এ, 11-ওর সি, 12-ওর বি, 13-ওর ডি। ঠিক আছে, 14-ওর সি, 15-ওর সি, 17, 16-ওর এ, 17-ওর সি, 18-ওর এ, 19-এর এ, 20-এর এ, 21-এর সি, 22-এর এ, 23-এর বি, 24-এর দেখতে পারছো, 25-এর সি। এটা কিন্তু বি, 24-এর বি, 25-এর সি, 26-এর এ, 27-এর বি, 28-এর ডি, 29-এর সি, 30-এর সি, 31-এর সি, 32-এর এ বি সি মানে কি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ অপশানগুলো আরেকবার দেওয়া রয়েছে। একটু ছবিটা একটু ঘোলা টাইপের আসছিল, তার জন্য এখানে আরেকবার তোমাদের স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। এবার দেখো এখানে এই যেগুলো আছে এইগুলো মিলাতে হবে। দেখো প্রথমে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার নিরাপত্তা পরিষদ। দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু নিরাপত্তা পরিষদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, 2 থেকে প্রশ্ন বিশ্ব ব্যাংক IMF এর তুলনা। তো দেখো এর মানে কি, এটা দেখতে পাচ্ছি এটা মানে কি অর্থনৈতিক পুনর্গঠন, পুরো অর্থনৈতিক দিক থেকে কী আছে পুনর্গঠন, অর্থাৎ কী হবে অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। 3 জায়গার অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সামরিক কার্যক্রম, দেখতেই পারছো। 5-এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, 5-এর অ্যান্সার সি এর অ্যান্সার হবে যে অর্থনৈতিক ও সংকটের মোকাবেলায়। 5-এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে শান্তিরক্ষী বাহিনীর পরিচালনা। ঠিক আছে, এবার দেখো আই কেস বেস যেটা রয়েছে জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য ছিল। তো দেখো এখানে কিন্তু লেখা আছে, এখান থেকে তোমাকে অ্যান্সারগুলো খুঁজে রাখতে হবে। বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখা, 2-এর অ্যান্সার হবে সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব সমতা, 3-এর অ্যান্সার হবে 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 1টি, 2-এর প্রশ্ন অ্যান্সার হবে 2 দাগের এটা রোমান 2-এর অ্যান্সার হবে বছরে একবার, 3-এর প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার প্রস্তাব পাশ করা। দেখো এইগুলো পড়তে হবে তোমাকে, এইগুলো পড়তে হবে, তাহলে অ্যান্সারগুলো করতে হবে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। কোন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। নিরাপত্তা পরিষদে কীভাবে প্রস্তাব দেয়? ভেটো ক্ষমতার মাধ্যমে। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন অ্যান্সার হবে 54, রোমান 2-এর অ্যান্সার হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, 3-এর অ্যান্সার হবে বছরে 2 বার।
5 প্রশ্ন হবে এর অ্যান্সার যুদ্ধ সমর্থন করা। রোমান 2 এর অ্যান্সার হবে হেগে, মানে হেগ শহরে যাকে বলে, নেদারল্যান্ডসের হেগ শহরে। রোমান 3 অ্যান্সার হবে 9 বছর। 6 দাগের অ্যান্সার হবে শিশু মায়েদের কল্যাণ, মানে মেয়েদের কল্যাণ যাকে বলে, মায়েদের কল্যাণ। তো দেখো যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে প্লিজ কোনো কিছু মনে করবে না, মানুষের মাত্রই ভুল হয়। রোমান 2 এর অ্যান্সার হবে ইউনিসেফ, অ্যান্সার হবে স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন। রোমান 3 অ্যান্সার হবে 1946 খ্রিস্টাব্দে। 7 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তোমরা জানো যে ইউনেস্কোর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আর 1 2 অ্যান্সার হবে সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, এর অ্যান্সার ঠিক আছে। রোমান 3 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1945 সালে। রোমান 8 এর অ্যান্সার হবে আন্তর্জাতিক জনস্বাস্থ্য উন্নয়ন। রোমান 2 এর অ্যান্সার ডব্লিউএইচও প্রতিষ্ঠিত হয় 1948 সালে, ঠিক আছে। এবার দেখো ডব্লিউএইচের যেটা আছে সদর দপ্তর কিন্তু জেনেভায়। 9 দাগের প্রশ্ন অ্যান্সার হবে আইএমএ প্রধান লক্ষ্য ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। রোমান 2 এর অ্যান্সার আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে। রোমান 3 আইএমএফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে। 10 প্রশ্ন কি বলেছে যে বিশ্ব ব্যাংক বা বিশ্বব্যাপী দারিদ্র্য দূর করতে, তাদের এটা দারিদ্র্য দূরীকরণ। রোমান 2 এর অ্যান্সার হবে ওয়াশিংটনে। রোমান 3 এর অ্যান্সার হবে 1944 খ্রিস্টাব্দে। দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার যেখানে আছে তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে কিন্তু এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের পাশে থাকবে, এটুকু আমি তোমাদের কথা দিতে পারি। আমি চেষ্টা করি যাতে তোমাদের যতটা পরিমাণে সাহায্য করা যায়, যতটা পরিমাণে সাপোর্ট করা যায়, সবসময় জন্য আমি চেষ্টা করবো। বাইরেটা সবাই ভালো থাকবে।